যদি বলি এই সুস্বাদু মিষ্টিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর কোনো রকম তার জন্য গ্যাস জ্বালাতে হবে না, তাহলে কেমন হবে? হ্যাঁ, আজকে যে মিষ্টিটা বানাচ্ছি তার জন্য কোনো রকম গ্যাস জ্বালাতে হবে না। খুব সহজে আর খুব কম সময়ে মিষ্টিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তার জন্য যেটা লাগছে, এখানে খেজুর নিয়েছি আমি, বীজটা বার করে নিয়েছি খেজুরের। আর লাগছে কাজু, কিশমিশ আর আমন্ড। মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আর দেব কিছুটা চারমগজ আর পোস্ত। সাথে দেব কয়েকটা এলাচের দানা, বেশ ভালো লাগবে এলাচের দানাটা দিলে। এরপর ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নেব। পুরো মিক্সচারটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করব। এখানে আমি রেড কালার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন। ফুড কালার অ্যাড করার জন্য পুরটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এরপর আমি পুরটাকে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। উপর থেকে একটু ক্রাশ করা কাজু, আমন্ড আর কিশমিশ দিয়ে দেবো। তাহলে মিষ্টিটা খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগবে। পুরটা একদম রেডি। এরপর একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বাইরের যে অংশটা মিষ্টি সেটা বানিয়ে নেব। তার জন্য এখানে মিক্সি জারের মধ্যে আমি বেশ খানিকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। প্রথমে একটা পাউডার বানিয়ে নেব কাজু বাদামের। ওই পাউডারটার মধ্যে এবার অল্প করে একটু চিনি দিচ্ছি, কারণ সব কিছুই মিষ্টি, অল্প চিনি দিতে হবে, নাহলে কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যাবে। চিনিটাকেও বেশ গুঁড়ো করে নিয়েছি। এরপর মিক্সির জারের মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেলটাকেও ভালো করে ঘুরিয়ে পাউডার বানিয়ে নিতে হবে। সবকটা পাউডার এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব। এর মধ্যে আমি এবার গুঁড়ো দুধ দেবো বেশ খানিকটা, তাহলে এই মিক্সারটা আমার মাখতে কিন্তু সুবিধা হবে। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এবার সব কিছু একসাথে মাখিয়ে নেব। নিয়ে বাইরের মিষ্টির অংশটা কিন্তু তৈরি করে নেব। এইটার মধ্যে আমি কোনো কালার দিচ্ছি না, আপনারা চাইলে এই অংশটার মধ্যেও কিন্তু কালার ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কালার ছাড়াই করছি, যেহেতু ভিতরের পুরটার মধ্যে আমি কালার দিয়েছি। এরপর একটা বাটার পেপারের মধ্যে আমি এই উপরের সাদা অংশটাকে নিয়ে হাতের সাহায্যে ঠিক এরমভাবে একটু শেপ দিয়ে নেব লম্বা লম্বা করে। তারপর একটু বেলনার সাহায্যে সমান করে লম্বা করে নেব। দিয়ে যে পুরটা বানিয়েছিলাম পুরটাকে ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এই বাটার পেপারের সাহায্যে আমি একটা পিঠ এরকম করে মুড়ে নিয়ে আরেকটা পিঠ এরকমভাবে মুড়ে বেশ ভালো করে একটু রোল করে নেব। মিষ্টিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু ফ্রিজের মধ্যে রেখে একটু সেট করে নেব। মিষ্টিটা সেট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। এবার কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কত সহজে হয়ে গেল, আপনারা বুঝতেই পারলেন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই মিষ্টিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে খুবই সুস্বাদু হয়। সামনেই অক্ষয় তৃতীয়া, এই মিষ্টিটা বাড়িতে বানান, খান আর সকলকে খাওয়ান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। নমস্কার।